এরপরে কোরআন নিয়ে আলোচনা এসেছে। কোরআনের ব্যাপারে যখন আলোচনা আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চ্যালেঞ্জ করলেন মানব জাতির প্রতি। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, যদি তোমরা সন্দেহ পোষণ করো মা নাযালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি কোরআন থেকে, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে তোমরা একটা সূরা নিয়ে আসো। এই কথাটা একটু অবাক করা বিষয় আমাদের জন্য, যে আরবরা আসলে তাদের যে কয়টা ফিল্ডে জাহিলি যুগে তারা চরম উৎকর্ষ সাধন করেছিল, তার মধ্যে হচ্ছে অন্যতম সাহিত্য। আসলে সাহিত্যে তারা চরম পর্যায়ে ছিল, এবং একজন সাধারণ আরবেরও ধরেন কয়েক হাজার কবিতা মুখস্থ থাকতো। কারণ হচ্ছে তৎকালীন সময়ে মানুষের সামাজিক মর্যাদা নির্ণয় করা হয়তো কয়েকটা জিনিস, যুদ্ধ, কবিতা, সাহিত্য, আরও বিভিন্ন বিষয় ছিল, তার মধ্যে সাহিত্য অন্যতম ছিল। ফলে আসলে এর আরেকটু প্রেক্ষাপট আমি পেছন থেকে আসে, এটা আমাদের জানা থাকা উচিত, যে আসলে এরা লিখতে পারতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, নাহনু উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছি অক্ষর জ্ঞানহীন জাতি, অর্থাৎ আমাদের অক্ষরের জ্ঞান নেই। জ্ঞান আছে বাট অক্ষর জ্ঞান নেই, দেখে পড়তে পারি না আমরা। দেখে পড়ার জ্ঞান আমাদের এই আরবদের কম ছিল। ফলে এরা আসলে প্রচুর কথা মুখস্থ করে ফেলত, এবং আমরা জানি যে ছন্দবদ্ধ কথা মুখস্থ করা সহজ। এজন্য সবার মধ্যে কথায় কথায় কবিতার প্রচলনটা ছিল। যেরকম আমরা আমাদের এই বিগত ফ্যাসিস্ট আমলে মোড়ে মোড়ে বিভিন্ন কবিতা দেখতাম না, খেয়াল পড়ে আপনাদের? ছন্দবদ্ধ বাক্য বিভিন্ন জায়গায় দেখা যেত, বুঝে আসছে? এগুলো জাহিলি যুগের কথা মুখস্থ না করাই ভালো। এই তো আরবদেরকে আসলে জাহেল কেন বলা হতো? ওরা আসলে যে জ্ঞানে, মানে বুদ্ধিতে, জ্ঞানে বলতে বুদ্ধিতে কম ছিল ব্যাপারটা এমন না। আসলে আপনারা যারা আরবি কবিতা পড়ছেন দেখেছেন যে কত সূক্ষ্ম সূক্ষ্ম কথার মারপ্যাচ ওদের কথার মধ্যে ছিল। জাহেল বলা হতো এ কারণে, তারা আল্লাহকে চিনত না, কিতাবকে চিনত না, পরকালকে চিনত না, বুঝে আসছে? এই জন্য তাদেরকে জাহেল বলা হতো, অন্য কোনো কারণে না। এই কারণে এখনও যদি কারোর মধ্যে পাওয়া যায় যে আল্লাহকে চিনে না, যে মানে ওই তিনটা প্রশ্নের উত্তর, মানে রব্বু কমা নবিয়ু কমা দিন উকা, এই তিনটা প্রশ্নের উত্তর কেউ যদি না জানে, সে আসলে জাহেল। জাহেল মোরাক্কাব, হ্যাঁ, মানে কোন জায়গায় তার জাহাল আছে সেটা জানে না আসলে। অতএব তাদের আসলে সাহিত্যে, কবিতাতে, ভাষায়, শৈলীতে এটা তারা অনেক উচ্চাঙ্গের লেভেলের ছিল। এই সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে একটা, প্রথম আল্লাহ বলছে না যালিকাল কিতাবু লা রাইবা ফি, আসলে কোরআনের মানে যে আয়াতে যে কানেকশনগুলো, এগুলা বুঝতে পারলে তখন আমরা বুঝতে পারবো যে কোরআনের সৌন্দর্যটা কোথায়, বা কোরআন কীভাবে আমাকে আলোকিত করছে। এই জিনিসটা বোঝার খুব জরুরি। এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের পর মাঝখানে নিয়ামতের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলছেন যদি তোমরা সন্দেহ পোষণ করো, কারণ হচ্ছে প্রথমে কি বলা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, বুঝে আসছে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। লা রাইবা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে মুত্তাকিনদের হিদায়াত আছে। এরপর আল্লাহ বলছেন, তার সবাইকে অ্যাড্রেস করছেন আল্লাহর ইবাদতের জন্য। এরপরও বলতেছে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যা অবতীর্ণ করলাম আমার বান্দার প্রতি, সেই ব্যাপারে তোমাদের কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তোমরা অনুরূপ একটা সূরা নিয়ে আসো। অথচ একজন সাধারণ আরবেরও, যেটা আমি যতটুকু পড়েছি, 3000 কবিতা, 3000 লাইন না, 3000 কবিতা এরকম মুখস্থ থাকতো। কারণ আসলে এদের কাজ ছিল যুদ্ধ করা, মদ্যপান করা, নারী বিষয়ক সংগঠিত বিষয়গুলো ছিল। আর এই কবিতা সাহিত্য, যেটা পাশ্চাত্যে, এখন পাশ্চাত্যে হুবহু একই জিনিস চলতেছে, কিন্তু খেয়াল করে দেখেন, যুদ্ধ, মদ, নারী, এই মানে সিনেমা টিনেমা, এগুলো তো সাহিত্যেরই অংশ, বুঝে আসছে? চরম উৎকর্ষ এগুলো তাদের। আরবদের একই জিনিস ছিল, বরঞ্চ আরবরা এদের চেয়ে কম ভয়ঙ্কর ছিল, বুঝে আসছে? কারণ তখনকার দিনে যুদ্ধগুলো এত ব্যাপক ছিল না, ক্ষতি এত বড় ছিল না। ইভেন আমরা এই লাস্টে যে অপকর্মের যে ফাইলগুলো প্রকাশিত হলো, সেখানে দেখলাম যে জাহিলি যুগে মানুষ তো লজ্জায় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, তাও এটা সব গোত্রগুলো করতো না, মুসলিমই কয়েকটা গোত্রের মধ্যে প্রচলনটা ছিল, বুঝে আসছে?
কিন্তু এরা যা ঘটাইছে, এই যেসব ফাইলপত্র আমাদের সামনে উঠে আসতেছে, এটা মানব ইতিহাসে এর নজির আর নাই আসলে। বুঝে আসছে? খালাস, আমি আমার আলোচনায় ফিরে আসতেছি যে যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। এটা কেন বলা হলো? আমি জাস্ট একটা ছোট্ট সূরা নিয়ে এসে তাহলে আপনারা বুঝবেন। কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। কয় আয়াত? 3 আয়াত। এই সূরাটা জাস্ট আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝবো যে কেন সম্ভব নয় মানুষ এরকম একটা সূরা, একটা আয়াত নিয়ে আসবে। এটা কেন সম্ভব না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না এখানে নিশ্চয়ই আমি, বহুবচন আমরা, কিন্তু এখানে আমি অনুবাদ হবে আতাইনা দিলাম, কা আপনাকে, আল কাউসার সকল প্রকার কল্যাণ। বুঝে আসছে? এখানে কিন্তু আসলে হাউজে কাউসার অনুবাদ করা হয়, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওনাকে এসে বলছেন যে আপনি তো বলেন সকল কল্যাণ, আল খায়রুল কাসীর, কাউসার অর্থ, কিন্তু অনেকে বলে হাউজে কাউসার, জান্নাতে যেখান থেকে জান্নাতের পানি পান করানো হবে কঠিন মুহূর্তে। ইবনে আব্বাস উত্তর দিলেন যে হাউজে কাউসার খায়রুল কাসীর অন্তর্ভুক্ত, ঠিক না? প্রভুত্ব কল্যাণের একটা অংশ কি? হাউজে কাউসার। অতএব এই তাফসিরটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। বুঝে আসছে? এর মধ্যে ওয়াহী হতে পারে, রসুলের সাহাবিগণ হতে পারে, রসুলের স্ত্রীগণ হতে পারে, রসুলের সার্বিকভাবে যারা আশেপাশে সবাই হতে পারে এর ভিতরে, খায়রুল কাসীরের মধ্যে। বুঝে আসছে? কারণ একটা মানুষ কতটা ভালো এটা তার আশেপাশের মানুষকে দিকে বোঝা যায়, বা কে কতটা ভালো মন্দ এটা আসলে পাশের লোকরা কি বুঝতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কল্যাণ দেওয়া হলো। আল্লাহ বলছেন এ প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে অনেকগুলো তাফসীর আছে, তার মধ্যে একটা তাফসীর হচ্ছে যে সুতরাং আপনার কাজ কি? আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, আর কারোর জন্য না। বুঝে আসছে? এখানে অনুবাদটা এটা হবে ওয়ানহার। নাহর অর্থ হচ্ছে আসলে উট করবে না, উট জবে করা। এমনি আরবিতে জবে শব্দটা কিন্তু আরবি থেকে আসছে। বুঝে আসছে? হ্যাঁ, ইভেন এখন শব্দ নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে না। আপনার আমার কাছে একটা বই আছে, এটা বাংলা একাডেমিতেই বের করছে, প্রায় 30% বেশি হচ্ছে বাংলায় আরবি, উর্দু, ফার্সি শব্দ। বইটার নামে এটা, যে বাংলাতে কি পরিমাণ, আমি বইটার ছবি আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, এটা বাংলা একাডেমির বই, এটা কোনো হুজুরদের লেখার বই না কিন্তু। হ্যাঁ, একজন আমাকে বলছে পরিসংখ্যানে দেখা গেছে মোর দেন 30% ওয়ার্ড হচ্ছে আরবি, উর্দু, ফার্সি, এবং কী পরিমাণ আরবি এখানে আছে আপনারা দেখবেন। ইভেন বাংলা শব্দটাও আরবি আসলে, এটা উৎপত্তি দেখাইছে এখানে, ওই বইতে আছে। বাঙ্কালা এই টাইপের শব্দটা আসছে। বুঝে আসছে? এখান থেকে আসছে। খালাস, আমি আসলে ওই বিষয়ে কথা বলতে দাঁড়াইনি। মানে আসলে যারা অকর্মণ্য তারা মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘুরেতে সবসময় পছন্দ করে। যে কাজের লোক না, মানে যে কাজ পারে না, কাজে পড়ে দেখবে সে অফিসে হোক, বাসায় হোক, পরিবারে হোক, অন্যদিকে সবার দৃষ্টি আকর্ষণ করে সে নিজের গুরুত্বটা বাড়ায়। বুঝে আসছে? এটা করে থাকে মানুষ। তো সূরা কাউসারের দিকে খেয়াল করে দেখেন যে ফাসাল্লি লিরাব্বিক, সুতরাং আপনি সালাত পড়ুন আপনার রবের জন্য, আর কারোর জন্য না। ওয়ানহার, নাহার হচ্ছে উটকে জবে করা। উটকে কিন্তু জবে করে না, নহর করা হয়। আপনারা দেখেছেন দাঁড়ানো অবস্থায় কিন্তু উটকেই করা হয়। বিশেষ জায়গায় এখানে গলার এখানে আঘাত করে ছুরি দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করা হয়। এটাকে নাহর বলা হয়, জবে না, আসলে নহর বলা হয়। তো দেখেন সলাৎ পড়তে বললেন এবং সবচেয়ে বড় জিনিসটা কোরবানি করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক না? মানে আল্লাহ তাকে নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেন কি দিয়ে? সলাৎ দিয়ে, আর কি? সবচেয়ে বড় জিনিস কোরবানি করার মাধ্যমে। এরপরে পরেরটা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার। খালাস, আমি বেশি সময় নিলে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইন্না নিশ্চয়ই, শানা ইয়াসনা এটা একটা ফেল, শানি মানে বিদ্বেষ পোষণকারী, কা আপনার সাথে, নিশ্চয়ই আপনার সাথে যে বিদ্বেষ পোষণকারী, হুয়া সেই, এখানে আসলে অনেকগুলো তাওকিদ আছে, অনেকগুলো এমফাসাইজ আছে। আসলে ইন্না একটা এমফাসাইজ, এই হুয়াটা দমিউর ফসল, এটা একটা এমফাসাইজ। আল আবতার এখানে আসলে মূলত আলিফলামটা ওই যে উলাইকা হুমুল মুফলিহুনের মতো। আসলে এই কোরআনকে প্রাথমিকভাবে বুঝতে হলে এই বিষয়গুলো বোঝা জরুরি। আসলে এই বিষয়গুলো বুঝলে তাফসির, আপনারা খেয়াল করছেন কিনা, আমি কিন্তু মুফাসসিরদের কথা বেশি বলি না, সব ভাষাগত ব্যাখ্যা করা হয়, এবং এগুলো মুফাসসিররা করছেন, আমি আমার নিজের থেকে বানায় বলতেছি না। কারণ ভাষাগত ব্যাখ্যাটা দ্রুত মনে থাকে,
দ্রুত বোঝা যায়, মনে থাকে বেশি লম্বা সময়। ধরেন এই ব্যাপারে ইবনে কাসির কি বলছেন, ইবনে আব্বাস কি বলছেন, অমুক সাহাবী কি বলছেন, এই অন্যের মন্তব্য মনে রাখাটা কি জটিল। তার চেয়ে শব্দের ভিতরে যে রহস্য আছে বা মর্মার্থ আছে সেটা বুঝে সেটাকে ধারণ করা কি সহজ, আসলে মনে থাকে ভালো, ইজি। এবং এটা একটা ব্যাখ্যার অন্যতম উপাদান। কোনটা? ভাষাগত দিক থেকে ব্যাখ্যা করা। তো এখানে লক্ষণীয় হচ্ছে যে বলা হচ্ছে নিশ্চয়ই অবশ্যই আপনার সাথে যে বিদ্বেষ পোষণ করবে হুয়া সে আবতার। আবতার শব্দটা ইসমু সুপারলেটিভ ডিগ্রি, ইসমু তফদিল, এটা বুঝা যাচ্ছে। আবতার সবচেয়ে বেশি কি, আসলে আবতার শব্দের অর্থ হচ্ছে বাতারা ইয়াবতুরু। বাতারা ইয়াবতুরু থেকে আসছে, না কতা ইয়াক্তাউ, হ্যাঁ বতরুন, কতা ইয়াক্তাউ কেটে ফেলা। তো আবতার বিমান আক্তা, আবতার বিমানা কি আক্তা, সবচেয়ে কর্তৃত। তো এটা হচ্ছে আসলে নির্বংশ বোঝায়। এই শব্দটা আসলে সবচেয়ে কর্তৃত্ব মানে আসলে এটা প্রাণীদের একটা বৈশিষ্ট্য। আবতার কিন্তু মানুষের কোনো কি না বৈশিষ্ট্য না, অর্থাৎ সবচেয়ে বেশি নির্বংশ যে। আর প্রাণীরা সাধারণত সবচেয়ে বেশি কী হয় নির্বংশ, অর্থাৎ বংশ পরিচয় থাকে না প্রাণীদের, বুঝে আসছে। গরু বলতে পারবে না তার বাবা গরুকে মা গরুকে বলতে পারবে না, কুকুর বলতে পারবে না। এজন্য এই আবতারটা এটা সবচেয়ে বেশি, আসলে আবতার শব্দের শাব্দিক আরেকটা অর্থ হচ্ছে সবচেয়ে বেশি কল্যাণ থেকে দূরে, এটা একটা অর্থ, বুঝে আসছে। এবং লেজ কাটা, এবং সবচেয়ে বেশি কর্তৃত্ব কোন জিনিস, বংশনামার দিক থেকে। কারণ এই সূরার সারা নজুল হচ্ছে এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার একদিন মসজিদে প্রবেশ করছিল, তখন মক্কার এই কাফিরদের মধ্য থেকে একজন বলতেছিল যা আবতার, ওই যে এই লেজ কাটা লোকটা আসছে, বুঝে আসছে। এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা অবতীর্ণ করেন। অতএব এই সূরার যে শেষ অংশটা সেটা হচ্ছে যে আবতার বিমানা আকতা, মানে সবচেয়ে বেশি কি লেজ কাটা। আসলে এটা প্রাণীদের বৈশিষ্ট্য, এটা সিফা, এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু যার অ্যাডজেক্টিভ সেটা উজ্জ্ব আছে। আসলে বাক্যটা হচ্ছে এটা যে নিশ্চয়ই অবশ্যই সর্বদা সে হচ্ছে, এখানে তাশবিহ আছে, সে হচ্ছে কাল হায়াওয়ানিল আবতার। এটা প্রাণীদের বৈশিষ্ট্য মাউসুফ, যেটা মানে যার গুণটা বলা হচ্ছে তাকে উজ্জ্ব রাখা হয়েছে, রেখে সিফাটাকে আনা হয়েছে বা অ্যাডজেক্টিভটা আনা হয়েছে। ফলে এটা আসলে আবতারটা কাদের বৈশিষ্ট্য, প্রাণীদের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষাগত সৌন্দর্য এবং শালীনতা বজায় রাখার জন্য ওই ওয়ার্ডটা আনে নেই। কোনটা? প্রাণী, হায়াওয়ান, বলবেন না জানোয়ার হায়াওয়ান, আল্লাহ এই ওয়ার্ডটা উচ্চারণ করেন নাই, বুঝা আসছে। কিন্তু এটা বললে, আবতার বললে ওই হায়াওয়ান বোঝা যায়, কারণ এই বৈশিষ্ট্য কার, হায়াওয়ানের, এবং আসলেও তাই, অর্থাৎ নির্বংশ। একটা অর্থ কি নির্বংশ, আরেকটা অর্থ হচ্ছে যে আসলে যেহেতু এটা হচ্ছে মেইন অর্থ যতটুকু আমার বুঝে আসছে, সেটা হচ্ছে যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল কল্যাণ দেওয়া হয়েছে, তাহলে খেয়াল করে দেখেন নিশ্চয়ই অবশ্যই সর্বদা ওই ব্যক্তি সবচেয়ে বেশি কল্যাণ থেকে দূরে যে নবীর কি শত্রু। পয়েন্টটা বুঝছেন? মানে খেয়াল করে দেখেন কয়টা বাক্য এখানে, তিনটা বাক্য। ইন্না আতাইনাকাল কাউসার, শেষে খেয়াল করেন ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ঠিক না? ছোট ছোট কথা না, কিন্তু খেয়াল করছেন যে সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে, যে ব্যক্তি তাকে ফলো করবে না, তার সাথে শত্রুতা করবে, সে সকল কল্যাণ থেকে সে কি অনেক অনেক দূরে, যোজন যোজন দূরে। তাহলে তিনটা বাক্যের ভিতরে কিন্তু বিশাল চিত্র তুলে ধরা হয়েছে। এবং এই মন্তব্যটা কতটুকু সহি এটা আমি শুনেছি, কিন্তু কখনো চেক করে দেখি যে এই সূরাটা মক্কার কাফেররা শোনার পরে বলছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা না, বুঝে আসছে। কারণ ওরা তো বুঝতো, কারণ যার সাহিত্যের লেভেল যত উঁচু, তার কিন্তু উচ্চাঙ্গে সাহিত্য বুঝার যে লেভেলটা সেটা আমাদের মতো না, বুঝে আসছে। অতএব তারা এটা শুনে বুঝছে এটা কোনো মানুষের কথা না। তাহলে আল্লাহ যে বলছেন যে ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, যদি তোমরা সন্দেহ করো তাহলে একটা সূরা নিয়ে আসো। একটা সূরা আপনি দেখছেন যে একটা ছোট্ট সূরার ভিতরে সব কিছু ইনক্লুডেড, এবং যে নবীর অনুকরণ থেকে দূরে থাকবে সে এই সকল প্রকার কল্যাণ থেকে কী হবে, বঞ্চিত হবে। তাহলে রসুলের সিরাত পড়তে হবে, এটা একটা শিক্ষা এখান থেকে কিন্তু সূরা কাউসার থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর আল্লাহ বলছেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যে তোমরা যদি
সত্যবাদী হও তোমাদের দাবিতে যে কোরআন আল্লাহর কথা না, তাহলে তোমরা তোমাদের শরীক ডেকে ডেকে নিয়ে আসো, বুঝে আসছে? যাদের তোমরা ইবাদত করো বা যারা তোমাদের বন্ধু, তাদেরকে নিয়ে আসো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জকে নিজেই বলবেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারোনি, তোমরা পারবেও না কখনোই। বুঝে আসছে? এই কোরআনের মতো একটা সূরা নিয়ে আসতে। অতএব আদৌ এই কোরআন অবিকল অবস্থা আমাদের সামনে বিদ্যমান আছে, এবং সবচেয়ে বড় নিয়ামত কি? এই কোরআন। সবচেয়ে বড় নিয়ামত কি? কোরআন, ঠিক না? আমরা আল্লাহর কাছে যা পেয়েছি বস্তুগত জিনিস, খাবার দাবার, জীবন উপকরণ, হ্যাঁ, বিভিন্ন আরামায়েশের জিনিস, এগুলো তো সব বস্তু, এগুলো একসময় কী হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে। কিন্তু কোন জিনিস থাকবে? কোরআন কিন্তু কালামুল্লাহ, এটা মাখলুক না, আল্লাহর কি সিফাত। অতএব এই কোরআন আমাদের কাছে আছে, এটা পৃথিবীর কোনো অন্য জাতির কাছে তাদের ধর্মগ্রন্থগুলো কি অবিকৃত অবস্থায় নাই। অতএব মুসলিমরা যদি কোরআনের দিকে ফিরে আসে, দেখেন আমাদের এখানে সবাই কিন্তু এই ব্যাপারে একমত যে মুসলিমদের অধপতনের কারণ হচ্ছে কোরআন সুন্নাহ থেকে দূরে সরা। তো কী করতে হবে? কোরআন সুন্নাহর কাছে ফিরে আসতে হবে, ঠিক আছে? এখন ফিরে আসার অর্থ কারো কাছে শুধু কোরআন হিফজ করা, কারো কাছে কোরআন তেলাওয়াত সহি করা, কারো কাছে অমুক বই পড়া, কারো কাছে তমুক বই পড়া। বুঝে আসছে? খেয়াল করে দেখবেন, এটা আসলে দুর্ভাগ্য আমাদের। কোরআন বুঝার ব্যাপারে আমরা কি অনেক অনেক দূরে। এই জন্য আরবি শিখা একটা ফরজ। উমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া আছে, বুঝে আসছে? তিনি বলছেন আরবি শিখা ফরজ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া আছে, আরবি শিখা কি ফরজ। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে আরবি শিখা কি ফরজ। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন আরবি শিখা কি ফরজ। কেন? তাদের দলিল হচ্ছে মা লা ইয়াতিম্মু বিহি আল ওয়াজিবু ফাহু ওয়াজিব, যেটা ছাড়া ওয়াজিব কমপ্লিট হয় সেটাও কি ওয়াজিব। আপনি যে সালাত পড়তেছেন, এই কোরআন বোঝাটা ঠিক না? আমি আরেকটা মাসালা বলে, সরি বিশেষ সময় নিয়ে নিলাম। কোরআনের তেলাওয়াত শুদ্ধ করা কি ফরজ না, নাকি নফল না সুন্নত? ফরজ। এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। কেন শুদ্ধ করা ফরজ বলেন তো? কারণ ভুল পড়লে অর্থ কী হবে? চেঞ্জ হয়ে যাবে। ভুল পড়লে অর্থ চেঞ্জ হয়ে যাবে, তাহলে এজন্য ফরজ। তাহলে যে জিনিসের জন্য শুদ্ধ করে তেলাওয়াত শেখা ফরজ, সে জিনিস কিন্তু আমরা সেখান থেকে দূরে, তাহলে সেটা আরও বড় ফরজ না? কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এখানে ফরজে আইন, ফরজে কিফায়ার ইস্যু আছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ উসুল ফিক তাফসীর সুন্দরভাবে বলেছেন যে যতটুকু আমরা সলাতে পড়ি, যে সূরা ফাতিহা পড়ি, আরও 4টা সূরা, 10টা সূরা, যারা যদি বলি যে আমি সাধারণ মুসলিম, এটুকু আমরা, কারণ এটুকু ছাড়া সলাত হবে না। অতএব অতটুকু তেলাওয়াত সহি করা ফরজ, অতটুকু বোঝাও কি ফরজ। আর অতটুকু বুঝতে গেলে আসলে আপনার পুরো গ্রামার পড়ে আসতে হবে। হঠাৎ করে আপনি মেডিকেল সায়েন্সে পড়তে পারবেন না, পড়তে পারবেন? ইন্টারমিডিয়েট পাস না করলে, বায়োলজি না পড়লে আপনি মেডিকেল সায়েন্সে পড়তে দিবে না। অর্থাৎ বেসিক জিনিসটা কী করতে হবে? শেষ করে এসে তারপর সূরা ফাতিহা বুঝতে, তো বোঝাই যাবে না আসলে। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই ফতুয়াটা, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, যে এতগুলো আলেমের কথা বললাম এবং দলিলও আছে এগুলোর ব্যাপারে। আমি আসলে সময় কম, অনেক সময় নিয়ে নিয়েছি। এই জন্য আমরা ইনশাআল্লাহ কোরআন শেখার জন্য, মানে তেলাওয়াতের দিক থেকে হোক, হিফজের দিক থেকে হোক, কোরআনকে 2 কারণে অবতীর্ণ করা হয়েছে। একটা তাদাব্বুর, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, একটা হচ্ছে তাদাক্কুর, সে অনুযায়ী কী করা? আমল করা। আল্লাহ আমাদেরকে কোরআনের যে দাবি আমাদের প্রতি, সেটাকে অনুধাবন করে সেভাবে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর।